নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আমি সৌমেন, আর আপনারা দেখছেন দ্য স্মার্ট ভিডিওস ইউটিউব চ্যানেল। ঝাড়গ্রাম জেলায় বেশ কিছু সংখ্যক পদে নিয়োগ হতে চলেছে। কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কিভাবে আবেদন করবেন, সেই প্রসেস নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো সময় নষ্ট না করে আমরা মূল বিজ্ঞপ্তিটি প্রথমে দেখে নিচ্ছি, তারপরে আবেদনের প্রসেসটা দেখে নেব। তো চলুন শুরু করা যাক। তো আমরা সরাসরি ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এসে গেছি। সেখানে রিক্রুটমেন্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি এনগেজমেন্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর 40 নাম্বার অফ আত্মা ফাংশনারি ইন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। অর্থাৎ 14টি পোস্টের জন্য নিয়োগ হতে চলেছে। স্টার্ট ডেট 2/1/2026 আর এন্ড ডেট হচ্ছে 16/1/2026। তো আমরা নোটিফিকেশন যেটা আছে সেটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর সরাসরি আমরা দেখে নেব। ঝাড়গ্রাম জেলার আত্মা প্রজেক্টে নিম্নলিখিত পোস্টগুলো 14টি ভ্যাকেন্সি রয়েছে, সেটা এই টেবিলে দেওয়া আছে। সবার মিনিমাম এজ 1/1/2026-এ 45 বছরের মধ্যে হতে হবে। 1 নম্বর পোস্ট যেটা আছে, তার আগে বলে দেই এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্ট, অর্থাৎ আপনাকে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে। তারপর প্রজেক্ট শেষ হলে আপনার নিয়োগ প্রক্রিয়া কন্ট্রাকচুয়াল প্রসেসে যা হয় সেটাই এখানে নিচে বলা আছে। তো ফার্স্ট হচ্ছে ব্লক টেকনোলজি ম্যানেজার। টোটাল 4টি পোস্ট আছে। ক্যাটাগরি অনুযায়ী এসসি একটা, এসসি ইসি অর্থাৎ এক্সিকিউটিভ ক্যাটাগরির জন্য একটা, এসটির জন্য একটা এবং ওবিসি এর জন্য একটা। স্যালারি 30,000 প্রতি মাসে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে কোনো ব্লকে নিয়োগ হবে। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? এগ্রিকালচার অথবা নিম্নলিখিত যে সেক্টরগুলোতে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এগ্রিকালচার রিলেটেড অ্যাক্টিভিটিতে, অথবা এগ্রিকালচার গ্র্যাজুয়েট হলেও হবে। সেক্ষেত্রে 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যদি এটিএম হিসেবে কেউ কাজ করে থাকে তাহলে এখানে বয়সসীমা ছাড় দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার এটিএম, এখানে ক্যাটাগরি অনুযায়ী 8টা পোস্টে টোটাল ভ্যাকেন্সি আছে। ইউআর 2টো, ইউআর ইসি একটা, ইউআর পিডাব্লিউডি একটা, এসসি একটা, এসটি একটা, ওবিসি একটা, ওবিসি এ এক্সেম্পটেড ক্যাটাগরি একটা। এর স্যালারি 25,000। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে কোনো ব্লকে নিয়োগ হবে। গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এগ্রিকালচার অথবা নিচের যে সেক্টরগুলো আছে হর্টিকালচার, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, ফিশারি, সেরিকালচার। মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স এগ্রিকালচার রিলেটেড অ্যাক্টিভিটিতে থাকলেই হবে। বয়সসীমা একই। কম্পিউটার প্রোগ্রামারের জন্য ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য একটি সিটি আছে বরাদ্দ। 25,000 স্যালারি। রিক্রুটমেন্ট হবে অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর আত্মা ঝাড়গ্রাম। বিটেক অথবা এমসি হলে চলবে। 1 বছরের এক্সপিরিয়েন্স বিটেকের ক্ষেত্রে, আর এমসি এর ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা চাই। আর অ্যাকাউন্ট কাম ক্লার্কের ক্ষেত্রে ইউআর একটা পোস্টেই ভ্যাকেন্সি আছে। স্যালারি আছে 30,000। রিক্রুটমেন্ট হবে অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর আত্মা ঝাড়গ্রাম। গ্র্যাজুয়েট বিশেষ করে চাওয়া হয়েছে প্রিফারেবলি বিকম, অর্থাৎ বিকমদের ক্ষেত্রে প্রেফারেন্স থাকবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিং ইন রেপুটেড অর্গানাইজেশন। টার্মস অ্যান্ড কন্ডিশন বলা আছে, অল ক্যান্ডিডেট উইল এসেন্সিয়ালি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড শুড বি ইন্ডিয়ান সিটিজেন। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বাংলায় লিখতে পড়তে জানতে হবে। যারা সিলেক্টেড হবেন তারা 6 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে এবং প্রজেক্ট যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে। পার্মানেন্টের জন্য দাবি করতে পারবেন না। স্যালারি কোথা থেকে হবে? সাপোর্ট টু স্টেট এক্সটেনশন প্রোগ্রাম ফর এক্সটেনশন রিফর্ম আন্ডার সাবমিশন অন এগ্রিকালচার এক্সটেনশন অফ কৃষিন্নতি যোজনা রিলিজড বাই দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম টাইম টু টাইম। অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। তো অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা আছে এটা সম্পূর্ণ অফলাইনে। তো ফর্মটা আমরা দেখিয়ে দিচ্ছি। ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন, এই প্রসেসে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে এবং সেটা নির্দিষ্ট জায়গায় স্পিড পোস্ট বা হাতে গিয়েও জমা করে আসতে পারেন।
সেটা বলা আছে, আমি সেটা বলে দিচ্ছি। কোন পোস্টের জন্য আবেদন করতে হবে উল্লেখ করতে হবে এখানে। যেহেতু অনেকগুলো পোস্টের জন্য আবেদন চাওয়া হয়েছে, তাহলে এখানে কিন্তু এই যে টেবিল অনুযায়ী আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা কিন্তু ফর্মে প্রথম যেটা আছে সেটা লিখে দেবেন। নেম ইন ফুল, পুরো নামটা ব্লক লেটারে লিখবেন, বাবার নাম অথবা মেয়ে হলে হাজব্যান্ডের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, ইমেল আইডি। সিলেকশন প্রসেস যেহেতু ইমেল আইডিতে পাঠানো হবে পরবর্তীকালে। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, ডেট, মান্থ, ইয়ার যে ফরম্যাটে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ এজ টু বি অ্যাটাচড, অর্থাৎ আপনার বয়সের প্রমাণপত্র কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বা আপনার আধার কার্ড, ভোটার কার্ড, যা কিছু হতে পারে। এজ জন 1/1/2026 আপনার বয়স কত। জেন্ডার, যদি আপনি ক্যাটাগরি অনুযায়ী SC ST OBC বা যেটা হন সেটা উল্লেখ করতে হবে, এবং ক্যাটাগরির প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। ন্যাশনালিটি এখানে বলা আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেইভাবে টেবিল অনুযায়ী দেওয়া আছে সেইভাবেই ফিল আপ করবেন। রিলেটেড ফিল্ডে আপনার এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা উল্লেখ করে দেবেন এবং এক্সপিরিয়েন্সের প্রুফ দিতে হবে। এনি আদার কোনো ইনফরমেশন থাকলে সেটা উল্লেখ করে দেবেন। কোথা থেকে ফর্ম ফিল আপ করছেন, ডেট, আপনার সিগনেচার এবং নাম উল্লেখ করে দেবেন। তো এই ফরম্যাটটা যেটা আছে এটা প্রিন্ট আউট করে সঠিকভাবে ফিল আপ করে তবেই কিন্তু আপনি জমা দেবেন। জমা দেওয়ার প্রসেসটা এখানে বলা আছে কিভাবে আপনি জমা দেবেন। এনভেলপের ওপর লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছেন। আর টু দিয়ে যে অ্যাড্রেসটা দিতে হবে, দ্য প্রজেক্ট ডিরেক্টর, আত্মা, অফিস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার, ঝাড়গ্রাম, কৃষক বাজার, জামদা, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, পিন 721507। আপনি স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট বা বাই হ্যান্ড 16/1/2026 বিকেল 5:30টার মধ্যে জমা করতে পারবেন। আর কি কি কারণে রিজেকশন হতে পারে সেটা বলা আছে। জমা দেওয়ার লাস্ট কিন্তু 16/1/2026 বিকেল 5:30 পর্যন্ত, তারপরে হলে কিন্তু আবেদনপত্র রিজেক্ট হয়ে যাবে। একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না, যে কোনো একটি পোস্টেই আবেদন করতে পারবেন। আবেদনপত্র ইনকমপ্লিট থাকলে আপনার রিজেক্টেড হবে। সিলেকশন প্রসেস কিভাবে বলেছে, একাডেমিক কোয়ালিফিকেশন জন্য 70% থাকবে আর ইন্টারভিউর জন্য 30%। কম্পিউটার প্রোগ্রাম বিটেক MCA এর ক্ষেত্রেও সেম ওয়েটেজ। তো আজকের ভিডিওতে ঝাড়গ্রাম জেলার যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা নিয়েই বললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, লাইক করতে ভুলবেন না। আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।